কিওয়ার্ড অপশনে গেলে আপনি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ব্লগার, মাল্টিপল বিভিন্ন, যেমন আমি যদি B2B সাথে যদি রিলেটেড, বিজনেস টু বিজনেস সাথে রিলেটেড যে সকল ব্যক্তি রয়েছে তাদের আমি একটা ডেটা চাচ্ছি, তাহলে Zintlr এর ভিতরে যে এদের যে ডাটাবেসটাতে কত পাওয়ারফুল আপনি দেখবেন। এদের হিউজ একটা এদের ডাটাবেস রয়েছে। দেখেন এখানে কত, প্রায় 1,45,218টা ইমেল রয়েছে শুধু যারা B2B বিজনেসের সাথে যারা ইনভলভমেন্ট যাদের রয়েছে তাদের। আপনি কিন্তু সহজেই এসএমরাশের যে 22টা ইমেল রয়েছে, হ্যাঁ, এই 22টা ইমেলের যে পার্সনগুলো রয়েছে সেই পার্সনে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে Zintlr একটি B2B লিড জেনারেশন টুল, যেই টুলটার মাধ্যমে আপনারা সহজেই B2B প্রসপেক্ট ফাইন্ডিং করতে পারবেন অথবা ক্লায়েন্ট হান্টিং এর জন্য কিন্তু আপনারা এই টুলটা চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি Zintlr এই টুলটার লিঙ্ক দিয়ে দেবো, লাইফ টাইম ডিলের লিঙ্ক দিয়ে দেবো। এটা মাত্র আর 15 ঘন্টা বাকি রয়েছে লাইভ লিঙ্ক, এবং এটা কখনোই কিন্তু আর লাইফ টাইম ডিল নিয়ে আসবে না। আপনাকে যেরকম অ্যাপোলো, লুসা বা টম্বা এই ধরনের টুলগুলো যেরকম আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে বাই করতে হয়, Zintlr এই টুলটাও কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন বেসেই ইউজ করতে হবে। এবং এটা কিন্তু অনেক কস্টলি। আপনারা জানেন লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদের ভালো ভালো টুলের প্রয়োজন হয়, কিন্তু আমরা মান্থলি সাবস্ক্রিপশন অ্যাফোর্ড করতে পারি না দেখে আমরা অনেক ভালো ভালো টুল ইউজ করতে পারি না। কিন্তু Zintlr কিন্তু টোটালি ডিফারেন্ট একটা টুল। এই টুলটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু লিড ফাইন্ড আউট করতে পারবেন, B2B লিড জেনারেশন করতে পারবেন, প্রসপেক্টকে খুঁজে বের করতে পারবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ডেমোটা দেখাবো, এবং আমি সবাইকে রিকমেন্ড করবো যারা যারা স্পেশালি ক্লায়েন্ট হান্টিং করতে চান অথবা যারা যারা স্পেশালি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে লিড জেনারেশন সার্ভিস দিয়ে দিচ্ছেন, তাদের জন্য এই টুলটা একবার মাস্ট হ্যাভ একটা টুল। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে রেদওয়ান5 এই কোডটা যদি আপনারা ব্যবহার করেন পারচেস করার সময়, তাহলে অবশ্যই 5% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ $200 আপনি কিন্তু $10 কিন্তু এক্সট্রা ছাড় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার এই কোডটা ব্যবহার করার কারণে। সো কেউ যদি বাই করতে চান অবশ্যই রেদওয়ান5 এই কোডটা বাই করবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো এই টুলটার কি কি ফিচার রয়েছে সেটা আমরা আর কথা না বলে এই টুলটার সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমার এখানে আমি প্লাস এলটিডি যেটা সেটা বাই করেছি। এখানে 2000 ক্রেডিট আমি মান্থলি আমি ইমেল এক্সপোর্ট করতে পারবো, এবং আনলিমিটেড সার্চ করতে পারবো। সার্চের কোনো শেষ নাই, আপনি যত খুশি তত সার্চ করতে পারবেন, এবং ম্যানুয়ালি চাইলে সে সার্চ কিন্তু ফিল্টারের ডেটাগুলো থেকে কিন্তু ম্যানুয়ালি আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। তো ইতিপূর্বে আমি আপনাদেরকে একটা টুলের রিভিউ দিয়েছিলাম আমার এই চ্যানেলটিতে, B2B লিড জেনারেশন টুল, সেটা হচ্ছে টম্বা। সো টম্বা টুলটা কিন্তু এখন বর্তমানে মান্থলি সাবস্ক্রিপশন বেজেই ব্যবহার হয়, এবং এটা কিন্তু ওদের লাইফ টাইম ডিল কিন্তু নেই। সো অনেকেই পরবর্তীতে আমাকে মেসেজ দিয়েছেন, ভাইয়া টম্বার মতো এরকম কোনো টুল পাওয়া যাবে কিনা। তো Zintlr কিন্তু এই টুলটা কিন্তু টম্বার একটা অল্টারনেটিভ টুল হিসেবে কিন্তু মার্কেটে লঞ্চ হয়েছে, কারণ এরাও কিন্তু অনেক নতুন নতুন ফিচার নিয়ে এসেছে যেগুলো আপনি দেখে সত্যি অবাক হবেন। তো প্রথমে আমি যে জেড স্কাউট যেটা টম্বার অল্টারনেটিভ যে ফিচার সেটা নিয়ে আমি আলোচনা করি। আপনি যে কোনো ওয়েবসাইটে শুধুমাত্র নাম দেন, অথবা সেই ওয়েবসাইটে যেমন ধরা যাক আমি এখানে semrush.com, আমি এখানে লিখলাম হচ্ছে semrush.com, ঠিক আছে। এখন এই যে semrush.com এই ওয়েবসাইটটার ডেটা আমি চাচ্ছি, তাহলে আমি যে স্কাউট অন দ্য ওয়েবসাইট এটা যখন আমি ক্লিক করব, তখন এটা হচ্ছে আলাদা একটা ফিচার, এটা আমি দেখাচ্ছি। তারা কি করবে, এই semrush ওয়েবসাইটের যে যতগুলো ডেটা রয়েছে সেই ডেটাগুলো সার্চ করবে, এবং এখান থেকে semrushের সাথে সংশ্লিষ্ট যতগুলো পার্সন রয়েছে প্রত্যেকের ডেটাটা তারা খুঁজে বের করার চেষ্টা করবে। দেখেন semrush এখানে 22টা ইমেল অ্যাড্রেস ওরা পেয়েছে যারা শুধুমাত্র semrush এর সাথে অ্যাসোসিয়েট। তাহলে আপনি যদি কোনো সারাদিনে যদি ম্যানুয়ালি আপনি 20টা ওয়েবসাইট খুঁজে বের করেন যাদেরকে আপনি মনে হচ্ছে যে আপনার কোনো কাঙ্ক্ষিত কোনো সার্ভিস তাদেরকে আপনি প্রোভাইড করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত কোনো ফ্রিল্যান্স ওয়ার্ক তাদেরকে আপনি অফার করতে পারবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের টুলটা কিন্তু একটা মাস্ট হ্যাভ টুল। আপনি কিন্তু সহজেই semrushের যে 22টা ইমেল রয়েছে, হ্যাঁ, এই 22টা ইমেলের যে পার্সনগুলো রয়েছে সেই পার্সনে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা দেখেন affiliate.smrush.pr অনেক ইমেল, এবং এটা কিন্তু আনলিমিটেড। আপনি প্রতিদিন সার্চ করি না, আনলিমিটেড ইমেল আপনি বের করতে পারবেন। ওকে, এটা সবচেয়ে গ্রেট একটা ফিচার। দেখেন আমার 2000 ক্রেডিট থেকে কিন্তু একটাও ক্রেডিট কাটেনি এই জেড স্কাউটের মাধ্যমে যে কোনো একটা ডোমেন থেকে ডেটা নেওয়ার ফলে, ঠিক আছে। সো আমি যদি এখন আপনাদেরকে আরেকটু যদি দেখাই, এদের যেই লুকআপ অপশন যেটা রয়েছে, যেটাকে ওরা দাবি করছে হচ্ছে অ্যাপোলোর অল্টারনেটিভ বা লুসার অল্টারনেটিভ অথবা রকেট সার্চের অল্টারনেটিভ, সেটা আমরা একটু দেখি। আপনারা যারা apollo.io এই টুলসটা ব্যবহার করেন লিড জেনারেশনের জন্য, অনেকে আনলিমিটেড এক্সপোর্ট সার্ভিস দেয় বিভিন্নভাবে স্প্যামি ওয়েতে। আমরা জানি যে বিভিন্ন স্ক্র্যাপার টুল ইউজ করে অনেকে আনলিমিটেড অ্যাপোলো এক্সপোর্টের সার্ভিসও বর্তমানে দিচ্ছে। তারা কিন্তু এই Zintlrটা কিন্তু ব্যবহার করতে পারেন। Zintlrটা কিন্তু সেম একই ফিচার, একই অপশন আপনাকে নিয়ে দিচ্ছে। আপনি এখানে কোম্পানি এবং পিপল দুইভাবে সার্চ করতে পারবেন। কোনো পিপলের যদি আপনি লোকেশন জানেন, কন্ট্যাক্ট ডিটেলস জানেন, অথবা ইন্ডাস্ট্রি জানেন, বা অথবা জব টাইটেল জানেন, আপনি শুধু সেটা লিখে সার্চ করে, অথবা সিনিয়রিটি জানেন, লাইক সে কি সিইও নাকি সে ডিএমডি বা ডিরেক্টর লেভেল বা ম্যানেজিং ডিরেক্টর, কোন লেভেলে তার সিনিয়রিটি রয়েছে সেটা লিখে সার্চ করা। তো এভাবে কিন্তু আপনি যে কোনো লোককে খুঁজে বের করতে পারবেন। এবং কোম্পানি সার্চে যদি যাই, তো সেক্ষেত্রে আপনি অনেক ধরনের ফিচার রয়েছে, যেমন আপনি টেকনোলজি বিহেভিয়ারের উপরে আপনি কি করতে পারবেন, লিড ফাইন্ড আউট করতে পারবেন, আপনি কিওয়ার্ডের উপর লিড ফাইন্ড আউট করতে পারবেন, কোম্পানি সার্চের উপরে আপনি লিড ফাইন্ড আউট করতে পারবেন কোম্পানি। আচ্ছা,
তো আপনারা Zintlr এর ড্যাশবোর্ডে আসলে দুইভাবে আপনারা আপনাদের প্রসপেক্টগুলোকে বা আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে পারবেন। একটা হচ্ছে কোম্পানি ইনফরমেশন দিয়ে সার্চ করা, আর একটা হচ্ছে পিপল বা পার্সোনাল ইনফরমেশন দিয়ে সার্চ করা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই কোম্পানি ইনফরমেশন দিয়েও সার্চ করে, আবার পিপল এর ইনফরমেশন দিয়েও সার্চ করে। যেমন লাইক জব টাইটেল দিয়ে সার্চ করছে হচ্ছে ব্লগার কারা কারা, আমি তাদের একটা লিস্ট চাচ্ছি। আপনি শুধু ব্লগার লিখে সার্চ করবেন, কান্ট্রি লোকেশন দিয়ে দিবেন, সে আপনাকে আনলিমিটেড ইমেল আপনাকে এনে দিবে। তারপর আপনি চাচ্ছেন যে কোম্পানি নেম নিয়ে, যেমন ধরা যায় এখানে কোম্পানি ডোমেন নেম, ঠিক আছে, যেমন একটা হচ্ছে কোম্পানি বা ওয়েবসাইট ডোমেন, একটা ওয়েবসাইটের নাম আপনি জানেন, সেই ওয়েবসাইটের সাথে সংশ্লিষ্ট যারা যারা রয়েছে, হ্যাঁ, যেমন SEMrush, ঠিক আছে। এখন SEMrush এর সাথে সংশ্লিষ্ট যারা যারা রয়েছে, যাদের মার্কেটিং ডিপার্টমেন্টে যারা রয়েছে বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা যারা রয়েছে, প্রত্যেকের কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনি খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি ডোমেন নেমটা জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি SEMrush এর সাথে সংশ্লিষ্ট যতগুলো এমপ্লয়ি রয়েছে প্রত্যেকের ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার সুন্দরভাবে চলে আসছে। দেখেন এখানে 368টা রেজাল্ট পাওয়া গেছে, যারা সবাই SEMrush এর সাথে সংশ্লিষ্ট, কেউ ওয়েব ডিজাইনার, কেউ ওয়েব ডেভেলপার, এবং ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু দেওয়া রয়েছে, লিঙ্কডইন প্রোফাইল অ্যাড্রেস, লোকেশন। এবং সবচাইতে মজার ব্যাপার আমার Zintlr এর যেটা লেগেছে সেটা হচ্ছে যে Zintlr এ যে কোনো কন্ট্যাক্ট ডিটেলসের কিন্তু কন্ট্যাক্ট ফোন নাম্বারটা কিন্তু দেওয়ার রেশিওটা অনেক বেশি, যেটা অন্য টুলগুলোতে কিন্তু এরকম দেখা যায় না। ঠিক আছে, যে একটা ইমেল অ্যাড্রেস পাচ্ছি, নাম, ফার্স্ট নেম লাস্ট নেম পাচ্ছি, কিন্তু ফোন নাম্বার পাচ্ছি না। তো সেটার জন্য আলাদাভাবে ম্যানুয়ালি ফিল্টার করতে হয়। কিন্তু একমাত্র এই টুলটা দেখলাম, আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদেরকে, বারবার বলছি যে এই টুলটা দেখলাম যেটা লিড জেনারেশনের জন্য একটা মাস্ট হ্যাভ টুল হতে যাচ্ছে, এবং এটা অনেক পপুলারিটি পাবে সামনে। যে সকল ওরা লোকাল সার্চের উপরেও সামনে ওরা ফিচার নিয়ে আসছে, যারা লোকাল এসইও সার্ভিস দিবেন তাদের জন্য কিন্তু এই টুলটা একটা মাস্ট হ্যাভ টুল হতে পারে। তো আপনি যদি এখানে এই যে ভিজিট প্রোফাইলে যদি ক্লিক করেন, তাহলে এই ব্যক্তির যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আমরা Zintlr এর ভিতরে দেখতে পাবো, মানে তার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে পারবো যে সে কে, হ্যাঁ, তার টোটাল কোম্পানি ডিটেলস, হ্যাঁ, কত থেকে কত সাল পর্যন্ত সে জব করছে, তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, বিস্তারিত জিনিসগুলো কিন্তু আমরা এই লার্ন মোড়ে বাটনে ক্লিক করলে অথবা এখানে যে ভিউ প্রোফাইলে গেলে আমরা বিস্তারিত ডিটেলস দেখতে পারবো। দেখেন আমি ভিউ মোরে বাটনে ক্লিক করার পর Zintlr কি করলো, এই যে SEMrush এর যত অ্যাসোসিয়েট যতগুলো স্টাফ রয়েছে সেই স্টাফদের রেজাল্টগুলো আমার সামনে এনে দিচ্ছে। তো প্রোফাইলে তো শুরু করে আমি সবকিছু এখান থেকে দেখতে পাবো। যেমন এখানে দেখেন RTM ইভানোভ, হ্যাঁ, চিফ ডিজাইনিং অফিসার। তাহলে আমরা তার কি পাচ্ছি, তার লিঙ্কডইন এবং সোশ্যাল প্রোফাইলগুলো পেয়ে যাচ্ছি, তার ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি, তার মেইলিং অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, এবং ওয়েবসাইটের যেই অ্যাড্রেসটা সেটা পেয়ে যাবে। এবং তার কন্ট্যাক্ট ডিটেল যদি আমরা চাই, তাহলে এই যে আনলক বাটনে ক্লিক করলে আমার এখান থেকে ক্রেডিট কাটা যাবে। সো আমি এখান থেকে আমার বেসিক প্ল্যান থেকে কিছু ক্রেডিট রয়েছে, সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। আনলক বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে এই ব্যক্তিটা রয়েছে চিফ ডিজাইনিং অফিসার, যেটা তার যে কন্ট্যাক্ট ডিটেলসটা বা তার সাথে যে রিচ করার জন্য, তার সাথে আমাদের কমিউনিকেট করার জন্য বা মেসেজ দেওয়ার জন্য কিন্তু আমরা যেই তথ্যটা দরকার সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, সো আমরা এখান থেকে এটাকে আমরা আমাদের লিস্টের ভিতরে অ্যাড করে নিতে পারি। ঠিক আছে, আমাদের যদি কোনো লিস্ট ক্রিয়েট করা থাকে সেই লিস্টের ভিতরে আমরা অ্যাড করে নিতে পারি, এবং আমরা চাইলে এখান থেকেও এটাকে রিভিল করতে পারি। তো দেখেন, এই যে দেখেন ইভান যে ব্যক্তিটার আমরা কন্ট্যাক্ট ডিটেলসটা চাচ্ছিলাম, সেটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই দেখেন এই যে তার কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এইভাবে ম্যানুয়ালি আপনি সার্চ করতে পারেন। আর যদি ম্যানুয়ালি পছন্দ না হয়, আপনি এই যে এদের যে ফিল্টারিংটা অপশন রয়েছে, সেই ফিল্টারিং অপশনে এই যে দেখেন এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলে এই যে 368টা ইমেল, এটা আনলক বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে 368টা ক্রেডিট কেটে যাবে, এবং আপনি এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এটা তো আমি একটা জাস্ট ফিল্টার আউট করে আপনাদের দেখালাম যে আপনি ডোমেন সার্চটা এইভাবে দিতে পারেন। ঠিক আছে, সো আপনি এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী। যেমন এখানে কিওয়ার্ড অপশনে গেলে আপনি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ব্লগার, মাল্টিপল বিভিন্ন, যেমন আমি যদি B2B সাথে যদি রিলেটেড, বিজনেস টু বিজনেস সাথে রিলেটেড যে সকল ব্যক্তি রয়েছে তাদের আমি একটা ডেটা চাচ্ছি, তাহলে Zintlr এর ভিতরে যে এদের যে ডাটাবেসটাতে কত পাওয়ারফুল আপনি দেখবেন, এদের হিউজ একটা এদের ডাটাবেস রয়েছে। দেখেন এখানে কত, প্রায় 1,45,218টা ইমেল রয়েছে শুধু যারা B2B বিজনেসের সাথে যারা ইনভলভমেন্ট যাদের রয়েছে তাদের। হ্যাঁ, সো এরকম আপনি জাস্ট কিওয়ার্ড লিখে সার্চ করবেন। আপনি ম্যানুয়ালি চাইলে প্রত্যেকটা প্রোফাইলে যেতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি আমি এখানে যাচ্ছি হচ্ছে মার্কেটিং এর সাথে যারা জড়িত বা যারা হসপিটালিটি এবং হেলথ কেয়ারের সাথে জড়িত, তারপরে ক্লায়েন্ট বলছে যে আমার ইউনাইটেড স্টেটের হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড বিভিন্ন পার্সনের সাথে বা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড বিষয়ের সাথে যারা সম্পৃক্ত, এই ধরনের বিভিন্ন পিপলের আমার কি দরকার, ইনফরমেশন দরকার। তো এখানে দেখেন পিপল অপশনে কত রয়েছে, 54,68,865টা রেজাল্ট আপনার রয়েছে এই একটা ক্যাটাগরিতে। আমি যদি এটা কোম্পানির দিকে যাই, মানে এই ক্যাটাগরির কোম্পানি যদি আমি সার্চ করতে চাই, তাহলে দেখবেন কোম্পানি কতগুলো কোম্পানি এখানে পাওয়া যায়, প্রায় অলমোস্ট 1,97,000 গ্লোবালি 143টা কোম্পানি রয়েছে যাদের ক্যাটাগরি হচ্ছে হেলথ
ফিটনেস বা মেডিকেল রিলেটেড টপিক নিয়ে তারা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি কাজ করছে। তাহলে আপনি বুঝতে পারছেন প্রসপেক্টের লিস্ট বিল্ডিং করার জন্য এটার মতো চমৎকার আর টুল হতে পারে না। আর আপনি যদি কোনো একটা লিস্ট আপনার পছন্দ হলো, সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে 4-5টা কোম্পানির আমি অ্যাড্রেস চাচ্ছি। তাহলে আমি কি করব, আমার কাছে সিম্পল, আমি জাস্ট এই যে এই কোম্পানিগুলোকে আমি ম্যানুয়ালি রিসার্চ করতে পারবো যে প্রত্যেকটা কোম্পানিতে। আবার আমি করতে পারি যে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমার এখান থেকে 3টা ক্রেডিট কেটে নিবে এবং এটা এই যে এক্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমার কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হয়ে গেলে আমি কি পাবো, এই টোটাল 3জন ব্যক্তির বা 3টা কোম্পানির আমি যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবো। দেন আমি আমার এক্সেল শিটটা যদি ওপেন করি, সো এবার দেখেন আমি কিন্তু সেই 3টা কোম্পানির সাইজ, কোম্পানির ডেসক্রিপশন, কোম্পানির ডোমেন নেম, কোম্পানির বিজনেস ইমেল, যে বিজনেস ইমেলটা রয়েছে অর্থাৎ কোম্পানির যে ফাউন্ডার যারা রয়েছে যাদেরকে আমি রিচ করব তাদের বিজনেস ইমেল, কোন সিটিতে তারা রয়েছে, তাদের লিঙ্কডইন প্রোফাইল কি, সব কিছু এর যে ডিটেলস কিন্তু আমি পেয়ে গেলাম মাত্র সিম্পল একটা শর্টিং করার মাধ্যমে। তো এভাবে আপনি চাইলে জিনটিএলআর দিয়ে কিন্তু আপনি খুব চমৎকারভাবে আপনি কিন্তু এভাবে চাইলে আপনি আনলিমিটেড প্রতিদিন ম্যানুয়ালি কাজ করতে পারবেন এবং আপনার যে ক্রেডিট রয়েছে, আপনি যদি প্লাস প্ল্যানটা নেন তাহলে 2000 ক্রেডিট আপনার থাকবে। 2000 ক্রেডিট দিয়ে আপনি কিন্তু পার মান্থ 2000 ক্রেডিট বা 2000 ইমেল এক্সপোর্ট করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত টার্গেটের নিশ অনুযায়ী। এটার জন্য কিন্তু আপনার লিঙ্কডইনের সেলস নেভিগেটর ইউজ করার প্রয়োজন নাই। এটার জন্য কিন্তু আপনার অন্য কোনো লিঙ্কডইনের যে স্ক্র্যাপার রয়েছে সেগুলো ইউজ করার প্রয়োজন নাই। এদের যে ডেটাবেসটা রয়েছে এই ডেটাবেসটার মধ্য থেকেই কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। সো এটা হচ্ছে লুকআপ। তো আমরা জেড স্কাউট নিয়ে কথা বলেছি, আমরা আনলিমিটেড জেড স্কাউটটা সবার জন্য ফ্রি এবং এটা আনলিমিটেড আমরা লুকআপ করতে পারবো যারা প্রিমিয়াম মেম্বার রয়েছেন। অর্থাৎ আপনার জেড স্কাউটের সাথে আপনার এই ক্রেডিট এক্সপায়ারের কোনো অপশন নাই, এখান থেকে ডিসকভার যত খুশি করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে ম্যানুয়াল ট্র্যাক্স। আর লুকআপ অপশনটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে অটোমেটিক টাস্ক। এখানে আপনি জাস্ট আপনার নির্দিষ্ট কান্ট্রি, আপনার নির্দিষ্ট জব টাইটেল, আপনার নির্দিষ্ট ক্যাটাগরি লিখে আপনি সার্চ করলেই তারা তাদের যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস থেকে আনলিমিটেড রেজাল্ট আপনাকে শো করবে আপনার কাঙ্ক্ষিত ডিজায়ার প্রসপেক্ট খুঁজে পাওয়ার জন্য। এই হচ্ছে ওভারঅল জিনটিএলআর এর রিভিউ। এদের নেক্সট আপকামিং মান্থগুলোতে এদের আরও অনেক ফিচার আসছে, যেমন লিড ইনরিচমেন্ট, এরপরে হচ্ছে লোকাল ক্লায়েন্টের জন্য লোকাল সার্চের একটা অপশন আসছে। খুব অ্যামেজিং একটা টুল আসলে, যদি আপনি পারচেস না করেন তাহলে আমি বলে বোঝাতে পারবো না। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা অবশ্যই রেদওয়ান 5 এই কোডটা ব্যবহার করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ জিনটিএলআরকে আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। আমি সামনের আপকামিং ডেগুলোতে আরও ইন ডিটেল ভিডিও এই টুলসটা নিয়ে বানানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন আর অবশ্যই মাস্ট হ্যাভ একটা টুল বাই করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।